ছাত্র দল কিন্তু প্রথম থেকেই এই নির্বাচন 2 মাস পেছানোর কথা বলে আসছে। তো আপনি ছাত্র দলকে কোট করে যদি রাষ্ট্র নির্বাচন পেছানোর কথা বলেন, এটা জাস্টিফাই না। দুইটা প্রশ্ন ভাই। প্রথমে হলো যে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তারা কর্মবিরতিতে রয়েছেন, তারা বলছেন যে যিনি আম্মার, আমি একটু কোট করে বলতেছি, আম্মার সহ যে শিক্ষার্থীরা তাদের উপরে হামলা করেছে, তাদের যে অভিযোগ, সেই শিক্ষার্থীদের বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তারা নির্বাচনের সাথে জড়িত, তারা নির্বাচনটা আয়োজনের সাথে তাদের ভূমিকা থাকতে হবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হতে হয়। তারা যদি কর্মবিরতি দেন তাহলে 25 তারিখে কীভাবে নির্বাচন হবে? পাশাপাশি যে এই যে অন্যান্য দলগুলো যারা নির্বাচনটাকে আসলে পেছাতে চাচ্ছে, এবং এখানে পোষ্যকোটা ইস্যুকে আপনাদের দিকে একটা ইঙ্গিত করা হয়েছে যে এই পোষ্যকোটা ইস্যুটা আসলে আপনারাই সামনে নিয়ে এসেছেন, এরকম একটা ইঙ্গিতও করা হয়েছে, যদিও সরাসরি বলা হয় নাই, এটাকে ইঙ্গিত হিসেবে আমরা মনে করছি। সেখান থেকে একটু জানতে চাচ্ছি আসলে। না, এই ইঙ্গিতটা করা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা আমরাও খেয়াল করছি। আপনি দেখেন যে হচ্ছে পোষ্যকোটা আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী মনে করে যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না, এবং পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো আবার বিলুপ্ত করা হয়েছে। এবং যে সময় থেকে পোষ্যকোটাকে দ্বিতীয়বারের মতো সামনে আনা হয়েছে, আমরা তখন থেকে বলছি যে রাকসুকে জিম্মি করে পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা চলছে। তো এটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি, এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিন্তু কর্মবিরতিতে চলে গেছে, কিন্তু বলা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির ভোটারদের বাসায় পাঠিয়ে দিয়ে আসলে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করতে চায়। তাহলে এখানে যাদের গায়ে হাত তোলা হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা জামাতপন্থী শিক্ষক, আবার যারা কর্মবিরতিতে গেছে তারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের। মাঝখান থেকে ছাত্র শিবির এবং সম্মিলিত শিক্ষার্থীর জোটকে মানে ইললজিক্যালি টেনে এনে যে ব্লেম দেওয়া হচ্ছে এবং নতুন ফ্রেমিংটা করা হচ্ছে, এটা তো কোনোভাবেই জাস্টিফাই না এবং অনুচিত, এবং দুইটা তো মেলে না আসলে কোনোভাবেই। যারা কর্মবিরতিতে গিয়েছে, যারা মার খেয়েছে, এর সাথে আসলে সম্মিলিত শিক্ষার্থী জোটের কী সম্পর্ক? দুইটা তো একদম বিপরীতমুখী সম্পর্ক। তো এরপরেও যারা ব্লেমিং এবং ফ্রেমিং করার চেষ্টা করছেন, আমরা মনে করি তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিজেদের আস্থা রাখতে পারছেন না, এবং তাদের সাথে শিক্ষার্থীদের কানেকশনটা সেভাবে হয়নি জন্যই তারা নির্বাচন পেছানোর কথা বলছে। ভাই, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা শুনেছি একটু আগে যে সংবাদ সম্মেলনটা হলো, তারা বলেছে যে প্রায় 60 থেকে 70% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই। আবার আমরা এটাও শুনছি সাধারণ শিক্ষার্থীদের মুখে যে শিবিরের যারা ভোটার তারা ডেডিকেটেড, তারাই বিশ্ববিদ্যালয়ে আছে, তারা ছাড়া আর কেউ নেই। এই ক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্য কি? আপনারা কি আপনাদের ভোটার মানে বিশ্ববিদ্যালয়ে আছে, বাকিদেরটা চলে গেছে, এমন বিষয় দেখছেন কিনা বিশ্ববিদ্যালয়ে? আমরা তো মনে করছি আমাদের যারা ভোটার তারাই চলে যাচ্ছেন, যার কারণে আমরা প্রত্যেকটা হলে যাচ্ছি। আমাদের 3টা টিম হলগুলোতে শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছে, আমাদের 3-4টা টিম ম্যাচগুলোতে শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছে, এবং আমরা আশঙ্কা রাখছি যে আমাদেরকে যারা ভোট দিবেন তারাই আসলে বাসায় চলে যাওয়ার কথা ভাবছেন। তো এই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি এবং তাদের সাথে কথা বলছি তারা যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ না করে, এবং আমরা আশ্বস্ত করতে চাই আশেপাশে জেলাগুলোর যে শিক্ষার্থীরা আছে তারা আসলে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন সকালে ক্যাম্পাসে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমি আবারও একটা কথাই বলছি যে যারা আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন না তারা কিভাবে বুঝবেন যে শিক্ষার্থীরা আছেন নাকি নাই? তো আমাদের অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের কাছে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, যারা বাসায় চলে যাওয়ার কথা ভাবছে তাদেরকে বোঝান, তাহলে শিক্ষার্থীদের সাথে আপনাদের একটু সংযোগও ঘটবে এবং রাষ্ট্র নির্বাচনটা অনেক বেশি পার্টিসিপেটরি হবে। শেষ প্রশ্ন, আম্মারকে শিবিরের বি টিম বলে ইঙ্গিত করা হচ্ছে। ফেসবুকের অনেক পেজ বা পোস্ট থেকে তার একটি বক্তব্যকে কোট করে সে মিল্লাতে পড়তো, তার বাবা জামাত করে, এ ধরনের বিভিন্ন তার নিজেদের একটি বক্তব্যকে কোট করে তাকে শিবিরের বি টিম বলা হচ্ছে, এবং তাকে দিয়ে শিবির পরিকল্পিতভাবে এই পোষ্যকোটা ইস্যুকে বা ওই দিনের যে ঘটনাকে সামনে নিয়ে এসেছে, এ ধরনের একটি ন্যারেটিভ আসলে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। এই ব্যাপারে একটু বলবেন। দেখেন, এই যে ফ্রেমিংটা যে হচ্ছে তার বাবা জামাত করে তার মানে সে মাস্ট শিবির করবে, এবং হচ্ছে সে মিল্লাতে পড়ছে তার মানে সে শিবির করবে। তো ডাকসু নির্বাচনে ছাত্র দলের হয়ে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী কিন্তু মিল্লাতে পড়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলেও আমরা জানি একাধিক নেতৃবৃন্দ যারা আসলে মজিদ মিশন স্কুলে পড়ছে এবং এই মিল্লাতে পড়ছে। তার মানে তো আমি এটা বলে দিতে পারি না যে তারা শিবিরের রাজনীতির সাথে সংযুক্ত বা তারা হচ্ছে গুপ্ত। আমি এটা কোনোভাবে বলতে পারি না। এই ফ্রেমিংয়ের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, এবং এই কোশ্চেনটা আসলে আম্মারকে করাই বেশি উপযুক্ত হবে, বেশি
এটা গ্রহণযোগ্য হবে যে সে আসলে গুপ্ত বা বি টিম হিসেবে কাজ করছে কিনা। তবে আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, সম্মিলিত শিক্ষার্থী জোটের বাইরে ছাত্র শিবিরের কোনো প্রার্থী নেই এবং ছাত্র শিবিরের প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী জোটে যারা রয়েছেন তারাই। এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। একটা প্রশ্ন করি, সেটা হলো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন টিচার বললেন যে যতক্ষণ পর্যন্ত যে প্রফেসরের উপর যারা হামলা করছে তাদের বহিষ্কার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তাদের কমপ্লিট শাটডাউন এই কর্মসূচি চলমান থাকবে। এবং তারা বলছে যে এই নির্বাচনের প্রক্রিয়ার সাথে তারা যেসব শিক্ষক কর্মচারী জড়িত তারা নিরাপত্তা ফিল করছে না, যে তাদের উপর আবার পরবর্তীতে এই ধরনের হামলা ঘটনা ঘটবে কিনা। এই অবস্থায় আপনারা লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত আছে কিনা বা নির্বাচন কমিশনার এই বিষয়টা নিশ্চিত করতে পারবে কিনা 25 তারিখ পর্যন্ত এই ব্যাপারে? আমরা গতকালকের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি ক্লিয়ার করবেন? আমরা 25 তারিখে নির্বাচন করলে আপনারা অংশগ্রহণ করবেন কিনা বা চান কিনা আপনারা 25 তারিখে জাস্ট আপনি অন্তত একটা উত্তর দিই। কোশ্চেনটা একটু আরেকবার করবেন। আমি ওই যে শিক্ষক মানে জাতীয়বাদী শিক্ষক ফোরামের ওনারা বলছে যে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাবে এবং তারা বলছে যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ মানে নিশ্চিত করতে পারবে কি পারছে কিনা এটা বলেন। আচ্ছা, শেষ করতে দেন ভাই। পাশাপাশি এটার সাথে হামলার ঘটনাটা আপনাদের ইয়েটা বলবেন, অবস্থানটা বলবেন। দেখেন, ক্যাম্পাসে যারা প্রার্থী রয়েছেন বা যারা ভোটার রয়েছেন তারা, আমরা প্রত্যেকে নির্বিঘ্নে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমাদের কথাগুলো শিক্ষার্থীদের বলছি, তাদের কথাগুলো আমরা শুনছি। এখানে কোনো দিক থেকে বাধা নেই। এবং আপনি দেখে থাকবেন যে গতকালকে যে প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিংটা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তাদের যে শাটডাউন বা তাদের যে কর্মবিরতি রাকসু এটার আওতার বাইরে থাকবে। তো সে জায়গা থেকে আমরা কোনো শঙ্কা দেখছি না। এবং আপনি হামলার কথাটা যেভাবে বললেন, আসলে দেখেন এই পোষ্যকোটাকে সামনে রেখে বারবার কিন্তু শিক্ষক কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষক কর্মচারীবৃন্দও এই ক্যাম্পাসের স্টেক এবং শিক্ষার্থী তারা এই ক্যাম্পাসের সবচাইতে বড় স্টেক। এই ক্যাম্পাস ভালো থাকবে তখনই যখন এই দুইটা স্টেকের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। তো আজকে এই স্থানে আসার জন্য, আজকের পরিবেশ এখানে আসার জন্য কোনো পক্ষের দায় যে কম এটা তো আমরা বলতে পারি না। সব পক্ষেরই দায় রয়েছে এবং উভয় পক্ষকেই এই দায় স্বীকার করতে হবে। এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ে আমাদের সমর্থন রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ের জন্য আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। কিন্তু গণতান্ত্রিক দাবি আদায় করতে গিয়ে সেটা যে ঘটনাই হোক না কেন, আমাদের সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তোলা এটাকে আমরা সমর্থন করছি না। তবে আমরা বিশ্বাস রাখি যে এইটা আসলে আনইনটেনশনাল, এইটা কেউই ইচ্ছাকৃতভাবে করেনি, এইটা খুবই আনইনটেনশনাল এবং হিট অফ দ্য মোমেন্টে ব্যাপারটা ঘটে গেছে। এর জন্য আমরা শিক্ষার্থীরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। সেই সাথে আমরা আমাদের শিক্ষকবৃন্দের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা আমাদের আসলে গুরুজন, তো আপনাদের প্রতি আমাদের যে ভক্তি শ্রদ্ধা এটা আছে এবং আমাদের দুই পক্ষকেই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাতে ভালো থাকে এই জন্য এগিয়ে আসতে হবে। পোষ্যকোটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও চায় না যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকুক। আমরা এর পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। আমরা কোনোভাবেই চাই না পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসুক। তো হিট অফ দ্য মোমেন্টে যা ঘটে গেছে এবং আনইনটেনশনাল যা ঘটে গেছে এটার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি।